দাদার পাশে বসবো আমার বুঝ। A very good afternoon to respected Principal Madam, professors of various departments, and all the UG NEP Semester 1 students who are admitted to our college in academic session 2025. I am Dr. Shatarupa De, Assistant Professor in Department of Geography of this college, and I will be your host for today's event. On behalf of Sarojini Naidu College of Women, I welcome all the first year students to our college. Sarojini Naidu College for Women was established in 1956. It is a women's college in Damdam, Kolkata. It offers undergraduate courses in arts, commerce, and sciences, and runs 4 postgraduate courses in Bengali, English, psychology, and geography. It is affiliated to West Bengal State University. The name commemorates the legacy of the freedom fighter and poet Sarojini Naidu. You will be proud to know that Sarojini Naidu College for Women is re-accredited with Grade A by NAC in 3rd cycle. Our college is also awarded with Education Excellence Award in 2024 by Z24 Ghanta. Now, before I commence the orientation program, I would like to request our respected Principal Madam, Dr. Biplab Chakraborty, Dr. Anandarup Roy, Srimati Gitanjali Mukhopadhyay Madam, Dr. Ajijul Bishwas, Dr. Mrityunjoy Datta, and Rupa Shah, Nabakumar Mukhopadhyay, our very own head clerk, and Evelyn Kaur to take their seats on the dais. We will be beginning our orientation program by the welcome address by our very own respected Principal Madam, Dr. Shabudha Das Mahanto. I request Madam to address the students and welcome. আমার স্নেহের ছাত্রীরা সবাইকে উষ্ণ স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এই কলেজে ভর্তি হয়েছে। আজকে তো তোমাদের প্রথম দিন নয়, অনেকদিন ক্লাস করে নিলে, তাই তো? করেছো তো? ভালো লাগছে? খুব ভালো লাগছে? তাহলে এত আসতে বলছো কেন? সত্যি তো, হাত তোলো। ঠিক আছে, সবাই হাত তুললে খুব ভালো লাগছে। যাই হোক, কারোর হয়তো একটু বেশি ভালো, কারোর একটু কম ভালো লাগছে। তোমরা একটা রুটিন পেয়েছিলে ক্লাস করবার জন্য, আগামীকাল থেকে কিন্তু অন্য রুটিনে ক্লাস হবে। কারণ এতদিন পর্যন্ত তোমরাই কলেজের একমাত্র ব্যাচ ছিলে, শুধু ফার্স্ট সেমিস্টার। যারা 10+2 পাস করেছো 2025-এ বা তার 2 বছর আগে পরে, তারা ভর্তি হয়েছে এখানে। এবার থেকে কিন্তু তোমাদের দিদিরা আসছে আগামীকাল, মানে 3rd সেমিস্টারের দিদিরা এবং 5th সেমিস্টারের দিদিরা। কাজেই রুটিনটা একটু অন্যরকম হয়ে যাবে, 3টে সেমিস্টার একসঙ্গে চলবে। আমার মনে হয় এতদিনে তোমরা তোমাদের রুম নাম্বার গুলো জেনে নিয়েছো, ডিপার্টমেন্ট গুলো দেখে নিয়েছো কোথায় কি আছে। কাজে সমস্যা সেরকম কিছু হবার কথা নয়। আর সমস্যাগুলো আস্তে আস্তে বুঝবে। নিশ্চয়ই সমস্যা আছে, আমাদের কোনো জায়গায় সমস্যা মুক্ত হয় না, কিছু প্রবলেম থাকে। কিন্তু তবু বলবো, স্কুল থেকে যখন তোমরা এত বড় একটা পল্লীতে চলে আসো,
বড় মানে কিন্তু ক্যাম্পাস কত বড় সেটা নয়, বড় মানে জগৎটা বড়, বোঝার জগৎটা বড়, অভিজ্ঞতার জগৎটা একটু অন্যরকম হবে। সেই একটা বড় জগতে তোমরা এসেছো, বুঝতেই পারছো এইচএস লেভেলে যে পড়াশোনা করেছো তার থেকে অনেকটাই বেশি অন্যরকম কিছু করছো। আমি এটুকুই বলবো, কেউ এখানে 3 বছরের কোর্সে ভর্তি হয়েছো, কেউ 4 বছরের কোর্সে ভর্তি হয়েছো, প্রত্যেকেই খুব আনন্দ করে পড়াশোনা করো। আমাদের ইনস্টিটিউশন সরোজিনী নাইডুর নামে, তিনি কে ছিলেন তোমরা আমাদের এখন আর নতুন করে বলার কিছু নেই, তোমরা গুগলে সার্চ করলে নিশ্চয়ই বুঝতে পারবে। এই ঘরের নামটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দিয়েছেন, হরিন্দ্রনাথ সভাকক্ষ, তিনি এই সরোজিনী নাইডুরই ভাই। ঠিক আছে, মানে এই নামটা তো তোমাদের কাছে খুব পরিচিত নয়, সেই জন্য আমি বলে দিলাম তিনি সরোজিনী নাইডুর ভাই, তার নামে আমাদের এই সভাকক্ষটা। আর তিনি কিন্তু শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তাই নন, তিনিও খুব বড় কবি ছিলেন এবং তিনি সাংস্কৃতিক জগতে খুব স্বনামধন্য ছিলেন, হরিন্দ্রনাথ সভাকক্ষ যার নামে এই ঘরটা। কাজেই তিনি মানে সত্যজিৎ রায়ের সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। তোমাদের মনে হতে পারে যে যখন বন্ধুদের বলবে ওই রকম একটা সভাকক্ষ আছে, কি নাম, কে, তোমাদের তো জানা উচিত, তোমাদের কলেজে সেমিনার হয় তার নাম, যার নামকরণে। আরেকটা ঘর নিচে আছে আমাদের লতিকা ঘোষ, তিনি আমাদের কলেজের প্রিন্সিপাল ছিলেন একটা সময় এবং তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এই তথ্যটুকু তোমাদের বলে দেওয়া দরকার, তোমরা নতুন এসছো মেয়েরা, তোমরা একটু জেনে রাখো। আমি এটাই বলবো যে পড়াশোনায় কেউ একটু ভালো একটু খারাপ হতেই পারে, কিন্তু পড়াশোনাটাই জীবনে বড় হওয়ার একমাত্র রাস্তা নয়। এবং যারা খুব বইমুখী, মানে সারাদিন বসে বসে পড়াশোনা করে, জানি না সেরকম স্টুডেন্ট এখন কমই আছে, কেউ কেউ আছে, তারা যেমন ভালো, কিন্তু তারও থেকে বেশি ভালো যারা পড়াশোনার সঙ্গে সঙ্গে আরো নানা কাজ করে, সামাজিক ভাবে যারা খুব সচেতন। আমি কিন্তু চাই আমার মেয়েরা সেরকম হোক, যে একেবারে বইমুখী, সে বইয়ের প্রচুর তথ্য জানে, প্রচুর থিওরি জানে, আর সেই বাবু মশাইয়ের মতো জীবনের সাঁতারটা কাটতে শিখেনি। আমি কিন্তু তেমন মেয়েকে পছন্দ করব না, কারণ সেই মেয়েরা পদে পদে ঠকে এবং পদে পদে বিপদগ্রস্ত হয়। সেই কারণে আমি চাই আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা এমন হয়ে উঠুক যে পড়াশোনার পাশাপাশি তারা যেন আত্মবিশ্বাসী হয়ে ওঠে, তাদের মনের মধ্যে এমন একটা শক্তি যেন থাকে যে শক্তির জন্য তারা তাদের নিজের লক্ষ্যে অবিচল থাকবে, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবে এবং অন্যকে অনুপ্রাণিত করবে। আর তার হাঁটার পথ, তার চলার রাস্তা, তার জীবনযাপন, তার কথা বলা, এই সমস্ত কিছু যেন অন্যদেরকেও আলোকিত করে তোলে। তোমরা একটা আলোর মতো থাকবে, যে তোমাদের উপস্থিতি যেন অন্যকে ভালোবাসতে শেখায়, তোমার উপস্থিতি এমন উজ্জ্বল যেন হয় যাতে অন্যরাও তোমাকে ভালোবাসে। সেই ধরনের একটা ব্যক্তিত্ব নিজেদের মধ্যে গড়ে তোলো। সবাই ইউনিক, তোমরা প্রত্যেকে ইউনিক, কেউ কারোর মতো নয়। ওর এই গুণটা আছে, তোমার অন্য গুণ আছে, সেই বিশ্বাসটা নিজের মধ্যে রাখো। তোমাদের প্রত্যেকের মধ্যে একটা ইউনিকনেস আছে, তোমাদের প্রত্যেকের মধ্যে খারাপ কিছু কিছু সংস্কার আছে, কিছু কিছু জিনিস আছে যেটা তোমাদেরকে অনুদার করে দেয়, মহৎ করে না, সেগুলো থাকবে। কিন্তু তোমার চেষ্টা হবে তুমি এমন ভাবে নিজেকে তৈরি করবে যাতে অন্যের কাছে তোমার একটা ভীষণ রকমের গ্রহণযোগ্যতা তৈরি হয়, অন্য মানুষ যেন তোমাকে ভালোবাসতে বাধ্য হয়, তোমার উপস্থিতিতে তোমার প্রশংসা করতে বাধ্য হয়। সেটা কিভাবে করবে সেই রাস্তাটা তোমাকে দেখে নিতে হবে, তোমাকে বুঝে নিতে হবে। আর মনে রাখবে কেউ কারোর সমস্যা সমাধান করে না, তোমাকে নিজেকেই করতে হবে, কিন্তু অন্যের সহযোগিতাতেও করতে হবে। মন খারাপ হবে, ব্যর্থতা আসবে, সেজন্য কখনো ভেঙে পড়ো না। আমি চাই আমার মেয়েরা এমন হোক যে পশ্চিমবঙ্গের বাইরে, দেশের বাইরে যেখানেই তারা কাজ করতে যায়, সেখানে যেন আমরা বলতে পারি যে সরোজিনী নাইডু কলেজে পড়েছি এবং আমি আমার ইউনিকনেস যেটা আছে, আমার ভেতরের যে ক্ষমতা আছে, সেটাকে আমি প্রকাশ করতে পেরেছি। শুধু পড়াশোনা নয়, সামগ্রিক ভাবে এটা হোক আমাদের মেয়েদের, সেটা আমরা চাই। আর সেই জন্য এখানে নানা রকম কোর্স আছে, সার্টিফিকেট কোর্স আছে, সেলফ ডিফেন্স আছে, এগুলো তোমরা শেখো আগ্রহ নিয়ে। পড়াশোনা করতেই হবে, কিন্তু পাশাপাশি এগুলো শেখো। সেই বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের কথা শুনেছিলে তো, বিরাট পণ্ডিত দিগ্গজ,
অথচ যে জীবনের মানে জীবন সমুদ্র কি করে পার হতে হয়, কি করে বিপদ থেকে উদ্ধার পেতে হয়, সেই রাস্তাগুলো শেখেনি। কাজে চোখ কান মুখ তোমাদের পঞ্চ ইন্দ্রিয় সবসময় খোলা রাখো, এমন ভাবে খোলা রাখো যাতে তুমি সতর্ক থাকতে পারো তোমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ সম্পর্কে। আমাদের কলেজে এছাড়াও আরো কিছু কিছু সার্টিফিকেট কোর্সের পাশাপাশি ইন্টার্নশিপ করানো হয়। তোমাদের আগামী 2 বছরের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। সেই স্যারও এখানে উপস্থিত আছেন, বলবেন। হস্টেল আছে, সেগুলো বলবেন অনেকে। আমাদের স্টুডেন্ট হেলথ হোমে আমাদের কার্ড করা আছে স্টুডেন্টদের, কেউই প্রায় অ্যাভেল করে না। গত পরশু আমাকে ওখান থেকে ফোন করে বলা হলো যে ম্যাডাম আপনারা তো টাকা দিয়ে দেন, কিন্তু আমরা গত 2-3 বছর ধরে আর কেউ আমাদের কাছে আসে না দেখাতে। সেটাও তোমাদের একটু জানিয়ে রাখা দরকার যে সেটা আছে। আমাদের এনএসএস আছে, এনসিসি আছে। আমি চাইবো আমার সমস্ত মেয়েরা তাতে নাম এনরোল করুন। এছাড়াও কিন্তু আমাদের আরো যেগুলো পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজন সেটা হলো এবিসিআইডি। এবিসিআইডি শুনেছো তো নিশ্চয়ই? সেটারও আমরা সম্ভবত একটা কোড করে দেওয়া আছে, তার মাধ্যমে তোমরা কিন্তু নিজেদের সমস্ত একাডেমিক ব্যাকগ্রাউন্ড এগুলো আস্তে আস্তে ওখানেই জমা হবে আর কি। কাজে সেটাও করে নিও, একজন স্টুডেন্টেরও যেন এরকম না হয় যে এবিসিআইডি হলো না। আরেকটা কথা বলে দিই যে আজকে কিন্তু ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রথম দিন আমরা করিনি, এখনো 1 ছাত্র স্টুডেন্ট আরো ভর্তি হবে, জানো তোমরা সেকেন্ড রাউন্ড চলছে। সেই জন্য আমরা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করিনি। সেই সব আমাদের নবীন বরণ বা অন্য অনুষ্ঠানে হবে, সেটাও শুনতে পাবে আজকে যে কবে নাগাদ হতে পারে নবীন বরণ কি অন্য কিছু অনুষ্ঠান। যাই হোক, এটুকুই বলবো, বাকিদের কথা শোনো আর খুব উজ্জ্বল হয়ে ওঠো, আলোকিত থাকো জীবনে, নিজের জীবনটাকে আলোকিত করো এবং নিজের লক্ষ্য সম্পর্কেও খুব ফোকাস রাখো। খুব ভালো সময় কাটুক, পুজো ভালো কাটুক, আবার দেখা হবে। Thank you, madam, for your encouraging words and for your welcome address. তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের জেনে ভালো লাগবে যে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, উনি অল বেঙ্গল প্রিন্সিপালস কাউন্সিলের প্রেসিডেন্ট, অর্থাৎ নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি। তো ম্যাডাম ওনার লিডারশিপ, ওনার ভিশন, ওনার মিশন, এটা যেরকম আমরা অ্যাজ ফ্যাকাল্টি আমরা চেষ্টা করছি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তোমাদের অ্যাজ স্টুডেন্টও কিন্তু সেই পথে হাঁটতে হবে। তবেই সরোজিনী নাইডু কলেজ কিন্তু একটা পায়োনিয়ারিং ইনস্টিটিউট যেরকম আছে সেরকম আগামী দিনে হয়ে উঠবে। নেক্সট আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার শ্রীমতী গীতাঞ্জলি ম্যাডাম, গীতাঞ্জলি মুখোপাধ্যায়, to say a few words on the hostel facility for the students. অপরাহ্ন, প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের সবাইকে আজ আমাদের এই কলেজে স্বাগতম। এক সময় এই কলেজে আমি এইরকম পাইনি, যখন আমি এই কলেজ থেকে, আমি এই কলেজেরই ছাত্রী ছিলাম এবং এই কলেজে তোমাদের এখন খুব বলবো অনেক উন্নত মানের হয়ে উঠেছে এবং যার ফলে তোমরা এরকম একটা এসি ঘরে বসে এই স্বাগতম অনুষ্ঠান উদযাপন করছে। এবং আমরা কিন্তু এরকম পাইনি, আমরা কিন্তু মাঠে আমরা এরকম একটা বড় অনুষ্ঠান দিদিরা করেছিলেন আমাদের জন্য। আজকে তোমাদের সঙ্গে মিট করে আমার সেই কথা মনে পড়ল এবং এই কলেজে ভর্তি হয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কলেজে পড়লে কিন্তু তোমরা অনেক বড় হয়ে উঠতে পারো। এই কলেজ থেকে কিন্তু অনেকেই বড় বড় কলেজে পড়াচ্ছেন এবং বিভিন্ন কাজে তারা নিযুক্ত হয়েছেন। ফলে তোমরা এখানে মন দিয়ে পড়াশোনা করবে। এখানে একটা বড় লাইব্রেরি আছে তোমাদের, সেখানে বিভিন্ন রকমের বই আছে। তোমাদের
গল্পের বই যেমন আছে, তেমনি পড়াশোনার বইও প্রচুর আছে। তোমরা নিশ্চয়ই পড়াশোনা ভালোবাসো বলেই তো কলেজে যোগদান করেছো, এবং এটা একটা তোমাদের জীবনের নতুন অধ্যায়। এই কলেজটা দেখে তোমাদের হয়তো ভয় হতে পারে যে একটা এত বড় কলেজে এসে পড়লাম। কোনো ভয় নেই, কোনো সমস্যা হলে তোমরা কিন্তু দিদিদের কাছ থেকে সব সময় সহযোগিতা পাবে। এমনকি আমাদের অফিসে গেল শিক্ষাকর্মী বন্ধুরা তোমাদের সাহায্য করবে। এই কলেজে যেমন লাইব্রেরি আছে, তেমনি এই কলেজে একটা বড় মেয়েদের একটা হস্টেল আছে। এই হস্টেল কিন্তু 56 সালে যেমন কলেজ হয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি 1957 সালে হস্টেলও হয়েছে। কেননা মেয়েদের তখন থাকার ব্যবস্থা, কারণ অনেকে অনেক দূর থেকে আসতো, যাতায়াতের ব্যবস্থা তত ভালো ছিল না। এই হস্টেলেই তারা থেকে পড়াশোনা করতে। শুধু তাই নয়, আস্তে আস্তে ওই হস্টেলও বড় হতে লাগলো, কলেজও বড় হতে লাগলো, কলেজে বিভিন্ন বিষয় আসতে লাগলো, বিভিন্ন বিষয়ে অনার্স খুলতে লাগলো। শুধু তাই নয়, এই কলেজে এখন এমএও পড়ানো হয়, পিজি ক্লাস হয়, এবং তাতে বহু ছাত্রী আসছে। এবং আমাদের কলেজের হস্টেল কিন্তু অনেক উন্নত মানের। এই কলেজে কিন্তু এনআরআই স্টুডেন্টরাও আসে, বিভিন্ন রাজ্য থেকেও আমাদের এই কলেজে এই হস্টেলে থেকে পড়াশোনা করে। তবে এই কলেজের হস্টেলে এখন কোনো সরকারি সাহায্য পাওয়া যায় না। সেই জন্য আমরা হস্টেলে একটু বেশি টাকা নিয়ে থাকি। অন্যান্য সরকারি কলেজের হস্টেলে হয়তো কম পয়সা থাকতে দেওয়া হয়, এই জন্য কিন্তু আমরা কোনো সাহায্য পাই না। সেই জন্য আমরা মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে যতটা সম্ভব সুযোগ দেওয়ার চেষ্টা করি। তবে এই হস্টেলে কিন্তু অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলতে হবে। কেননা মেয়েদের জীবন কিন্তু সবসময় মনে রাখতে হবে, উচ্ছৃঙ্খল ভাবে চললে হবে না, কিছুটা নিয়মের বাধায় থাকতে হবে। সুতরাং হস্টেলের নিয়ম কিন্তু সকলকে মেনে চলতে হবে। যারা হস্টেলে থাকছো, হস্টেলে আমাদের 64টি ছাত্রীকে থাকার ব্যবস্থা রাখতে পেরেছি। আরো উত্তরোত্তর আমাদের সংখ্যা বাড়ছে, তার মানে বুঝতেই পারছো হস্টেলে নিশ্চয়ই মেয়েরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। ভালো পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করা হয় এই হস্টেলে, এবং সেই জন্য আমরা সংখ্যা বাড়ার জন্য আমরা আরো 5 জন ছাত্রী থাকার ব্যবস্থা করেছি। আরো 64 প্লাস 5 69 জন ছাত্রীর থাকার ব্যবস্থা করেছি। এবং হস্টেলে যারা তোমরা থাকবে তারা কিন্তু নিয়ম মেনে অবশ্যই চলবে, এবং সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলবে। ঘরে শুধু তুমি একা থাকবে না, আরো 2-3টি মেয়ে থাকবে, তাদের সঙ্গে ভালোভাবে ভালো ব্যবহার করে থাকতে হবে। বুঝতে পারছো তোমরা? যারা হস্টেলে থাকো, শুধু নিজের জন্য বাড়িতে যেমন ভাবে চলে সেই রকম ভাবে থাকলে চলবে না, এবং হস্টেলটাকে আমরা আরো ভালো করার চেষ্টা করছি, আরো সুন্দর করে তোলার চেষ্টা করছি। এবং এই হস্টেলের মেয়েরা কিন্তু পড়াশোনা করে অনেকেই কিন্তু এখন কলেজে পড়াচ্ছে। এই হস্টেলের থেকে মেয়েরা পড়াশোনার ভীষণ সুযোগ সুবিধা পায়, তারা পড়াশোনা করতে পারেও যায়,
এবং খেলাধুলারও ব্যবস্থা আছে, তারা খেলাধুলাও করতে পারে, সব সময় মাঠ খোলা, তোমরা খেলাধুলাও করতে পারো। সুতরাং শরীরের দিক থেকেও কিন্তু এই কলেজের হস্টেল কিন্তু অনেক উন্নত মানের। সুতরাং আমরা এখানেই তাহলে হস্টেল সম্পর্কে তোমাদেরকে একটু জানালাম। সবাই কিন্তু শুধু হস্টেল কেন, কলেজের মেয়েরা, অন্যান্য ছাত্রী যারা এই কলেজে যোগদান করেছো, তাদের দেখে আমার খুব আজকে আনন্দ লাগছে, কেননা আমিও এই কলেজেরই ছাত্রী। এবং তোমাদের যাতে যার যার স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়িত করবার চেষ্টা করবে এই কলেজের মাধ্যমে। সুতরাং শুধুমাত্র পড়াশোনা নয়, দিদি তো বলেছেন অন্যান্য ব্যবস্থাও আমাদের কলেজে হস্টেলেও রয়েছে। এখানেই তোমাদের তোমরা সকলে ভালো থাকো, এই শুভ কামনা নিয়ে আমি। Thank you, madam. I would request Dr. Krishnapado Das, an assistant professor in Department of Mathematics and also the member of governing body, to take his seat on the dais, please. আচ্ছা, ছাত্রীদের জন্য বলছি যে ওয়েবসাইট অফ সরোজিনী নাইডু কলেজ, তোমরা সবাই ওই ওয়েবসাইটটা গিয়ে সরোজিনী নাইডু কলেজের কতগুলো বিভাগ আছে, ইউজিতে কি আছে, পিজিতে কটা ডিপার্টমেন্ট রান করছে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিজ, নতুন কি নোটিস, কি আপকামিং ইভেন্টস, এই সব কিছু তোমরা দেখতে পাবে। তার লিঙ্কটা দেখো, এখানে ইট হ্যাজ বিন ডিসপ্লেড অন দ্য স্ক্রিন। এখানে দেওয়া আছে, এবং তোমরা যদি নিজেদের মোবাইলে দেখতে পাও, the address is www.sncwgs.ac.in। প্রত্যেকে ওয়েবসাইটে গিয়ে তোমাদের আগামী দিনের যা নোটিশ, যা ইনস্ট্রাকশন, ইনস্টিটিউশন সেখানে ওয়েবসাইটে আপলোড করে দেয়, তোমরা সবাই ওখান থেকে দেখতে পাবে। এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, কতজন ফেসবুকে আছো? হাত তোলো, ভয় নেই, হাত তোলো। অলমোস্ট সবাই আছো। ফেসবুক পেজ, আমাদের সরোজিনী নাইডুর একটা ফেসবুক পেজ আছে, দেখো তোমাদের ডিসপ্লে হচ্ছে, ওখানে একটা কিউআর কোড দেওয়া আছে, তোমরা যদি মোবাইলে ওটা স্ক্যান করো তাহলে আমাদের ফেসবুক পেজটা তোমরা দেখতে পারবে। মানে ইট ইজ আ ডিজিটাল আর্কাইভ, আমাদের সরোজিনী নাইডু কলেজ কি ধরনের ইভেন্টস করে সবকিছু ডিটেলস, এবং পুরনো যে হিস্টোরিক্যাল আর্কাইভ সবকিছু তোমরা ওই ফেসবুকে পেয়ে যাবে। প্লিজ তোমরা ওখানে শেয়ার করবে, লাইক করবে, এবং এটা হচ্ছে সরোজিনী নাইডুর ভিজিবিলিটি এবং রিচটাকে কিন্তু বাড়িয়ে তোলার জন্য। ঠিক আছে, সবাই কিন্তু ওখানে জয়েন করো এবং আপকামিং ইভেন্টস এবং যা যা আগে হয়েছে সেগুলোকে দেখতে পাবে তোমরা। নাও কামিং ব্যাক to the orientation program, I would request Dr. Anandarup Roy, Assistant Professor in Department of Computer Science, to brief the students about the internship. Good afternoon, everybody. I guess am I audible to everyone? আমি এখানে যে ব্যাপারটা নিয়ে বলতে এসেছি সেটা হলো ইন্টার্নশিপ অপরচুনিটিস। তোমরা জানো, অ্যাকর্ডিং টু দ্য এনইপি কারিকুলাম, internship is a mandatory requirement to get your degree. এই ইন্টার্নশিপ তুমি অনার্স করো অর্থাৎ মেজর করো অথবা মাইনর করো অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সে ভর্তি হও না কেন, ইন্টার্নশিপ প্রত্যেককেই করতে হবে। According to WBSU, West Bengal State University, the requirement of internship is 120 hours. 120 ঘন্টা internship is mandatory তোমাদের ফাইনাল ডিগ্রি পাওয়ার জন্য। এই ইন্টার্নশিপ সম্পর্কে বলার আগে আমি একটু জেনে নিই ইন্টার্নশিপ জিনিসটা কি। তোমাদের কি কোনো আইডিয়া আছে? এনিবডি? নো? ওকে, সো ইন্টার্নশিপ ইজ নাথিং বাট
এটা অ্যাকচুয়ালি জব ওরিয়েন্টেড কোনো কাজ, job oriented কোনো particular task, not a complete job, but it may be a part of an ongoing project or maybe a training program under not run by the institute or by the college. অর্থাৎ এই ইন্টার্নশিপ প্রোগ্রাম তোমাকে অ্যাভেল করতে হবে কলেজের বাইরের কোনো সংস্থা থেকে, কলেজের ভিতরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ইন্টার্নশিপের জন্য কলেজ তোমাদের যে সহায়তাটুকু করবে সেটা হলো আমাদের কাছে ইন্টার্নশিপ কমিটি আছে, এস্টাবলিশড ইন্টার্নশিপ কমিটি আছে, যা ডিটেলস তোমরা ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে। এই ইন্টার্নশিপ কমিটি থেকে টাইম টু টাইম আমাদের নানা রকমের সেমিনার অ্যারেঞ্জ করা হয়। এই সেমিনারে কারা বলতে আসেন? যারা ইন্টার্নশিপ প্রোভাইড করবেন তারা কলেজের বাইরের কোনো কোম্পানি বা কোনো ইনস্টিটিউট থেকে আসে। এবার তোমাদের দায়িত্ব হচ্ছে এই সেমিনারগুলি অ্যাটেন্ড করা এবং তারপরে যে কোম্পানি বা যে ইনস্টিটিউট ইন্টার্নশিপ প্রোভাইড করতে চাইছে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, ইন্টারঅ্যাক্ট করে বুঝে নেওয়া যে কি জাতীয় ইন্টার্নশিপ ওনারা প্রোভাইড করছে। সেটা যদি তোমার ইন্টারেস্টের সঙ্গে মিলে যায় তাহলে তুমি ফার্দার প্রসিড করতে পারো তাদের সঙ্গে ইন্টার্নশিপ করার জন্য। ওকে, so it will not be arranged by the college. Remember, তোমরা কলেজের বাইরের কোনো সংস্থা থেকে ইন্টার্নশিপ করছো as per the requirement. সুতরাং কলেজ will arrange the seminars and interactions with the company, will not arrange the internship as a whole. এই পয়েন্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি? তোমরা কি বুঝতে পেরেছো? এই ইন্টার্নশিপ তোমাদের কিভাবে সাহায্য করবে? এই ইন্টার্নশিপ তোমাকে একটি স্ট্রং রেজুমে তৈরি করতে সাহায্য করবে, যেখানে তুমি পড়ার সাথে সাথে জব এক্সপিরিয়েন্সও দিতে পারবে অ্যাজ অ্যান ইন্টার্ন। ইন্টার্ন ইজ আ জব এক্সপিরিয়েন্স, রাইট? সেটা তোমরা তোমাদের সিভিতে, রেজুমেতে অ্যাড করতে পারবে। সো ইট উইল your CV will get stronger. আর ইন্টার্নশিপ 120 আওয়ার্স ইন্টার্নশিপের জন্য তোমাদের ইন্টার্নশিপের শেষে ইভ্যালুয়েশন হয়। ইভ্যালুয়েশনের জন্য তোমাদের কাছ থেকে আমরা নানান রকম ডকুমেন্টস চাইব, অর্থাৎ তুমি সেই সংস্থায় গিয়ে ইন্টার্নশিপ করেছো তার প্রমাণপত্র, অর্থাৎ অ্যাটেন্ডেন্স রেজিস্টার এটসেট্রা অ্যান্ড ইন্টার্নশিপ রিপোর্ট। অ্যান্ড দেন তুমি যদি সেই সংস্থার কাছে ইন্টার্নশিপ করে থাকো, তারা যদি কোনো ইভ্যালুয়েশন করে থাকে তাহলে তার মার্কস ইত্যাদি, তোমার পারফরমেন্সের পুরো রিপোর্ট তোমাকে কলেজে জমা দিতে হবে। এবং এই ইন্টার্নশিপের নাম্বার কিন্তু কলেজ সিঙ্গেল হ্যান্ডেডলি দেবে না। এই ইন্টার্নশিপের নাম্বারের অধিকাংশ দায়িত্ব সেই সংস্থার উপর যেখান থেকে তুমি ইন্টার্নশিপ করবে। সুতরাং তুমি যদি সেখানে না যাও বা কাজ না করো, ন্যাচারালি তোমার ইন্টার্নশিপ কোয়ালিফাই হবে না। ওকে, গুড এনাফ? সো এই হলো মূলত ইন্টার্নশিপের ডিটেলস। এবার ইন্টার্নশিপ তোমাকে কখন করতে হবে সেটাও একটু বলে দিই। অ্যাকর্ডিং টু দ্য ডিসিশনস অফ দ্য কলেজ, ইন্টার্নশিপ তোমরা করবে সামারে যে রিসেসটুকু থাকে সেই সময়, অর্থাৎ সামার রিসেস যখন তোমাদের ক্লাস বন্ধ থাকবে, ইউ শুড গো ফর অ্যান ইন্টার্নশিপ। এবার ন্যাচারালি ফার্স্ট সেমিস্টারে সেই চান্সটুকু পাওয়া যাবে না, তোমরা সেকেন্ড সেমিস্টারের সামার ভ্যাকেশনে ইন্টার্নশিপ করে নিতে পারো, আবার ফোর্থ সেমিস্টারের সামার ভ্যাকেশনে ইন্টার্নশিপ করে নিতে পারো। এবং তোমাকে ফোর্থ সেমিস্টারের মধ্যে চেষ্টা করবে ইন্টার্নশিপ কমপ্লিট করে নেওয়া, তার কারণ তারপরে তোমাদের পড়াশোনার প্রচন্ড চাপ এসে যাবে, বিশেষত যারা মেজরে আছো অর্থাৎ অনার্সে আছো, তখন আর তার সঙ্গে তুমি ইন্টার্নশিপ করতে পারবে না। ওকে, পয়েন্ট ইজ ওয়েল টেকেন আই গেস। আচ্ছা, এই হলো মোটামুটি ইন্টার্নশিপের ডিটেল। এবার
ইন্টার্নশিপের যে রিকোয়ারমেন্ট, যেগুলো আমরা ইন্টার্নশিপ কমিটি থেকে তোমাদের কাছে দেব, সেগুলো তোমরা মোটামুটি সেকেন্ড সেমে উঠবার পর থেকে দেখবে তোমাদের গ্রুপে নানান রকমের নোটিফিকেশন আসবে ফ্রম দ্য ইন্টার্নশিপ কমিটি, যে অমুক দিন অমুক সংস্থা এখানে সেমিনার করতে আসবে, ইউ শুড অ্যাটেন্ড ফর দ্য ইন্টার্নশিপ এন্ড সো। তো তোমরা সেগুলো নিয়মিত দেখবে এবং কিছু কিছু গুগল ফর্ম যেগুলো আমরা শেয়ার করব সেগুলো তোমরা ফিল আপ করবে, সো এভরিথিং উইল বি ইজিয়ার, রাইট? এই হলো মূলত ইন্টার্নশিপের টোটাল ব্যাপারটা। আর যে ফাইন ডিটেলস সেগুলো এখনই তোমাদের জানার দরকার নেই, কারণ তোমরা এখন সবে ফার্স্ট সেমেস্টার, তোমাদের এখন পড়াশোনা করে ইন্টার্নশিপের জন্য রেডি হওয়াটা আগে দরকার, তারপরে ইউ উইল গেট সুটেবল ইন্টার্নশিপ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ইন্টার্নশিপের সম্পর্কে সেটা বলতে পারো, যদি কোনো কোশ্চেন বা কিছু জানার থাকে। I guess this internship, this whole thing about internship is kind of new to you. তোমাদের কি আগে কেউ কখনো ইন্টার্নশিপ করেছো বা শুনেছো? I don't think so. So this is a completely new thing. ঠিক। So সুতরাং তোমাদের মনে নানান রকম কোশ্চেন থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা আমাকে পাবে, আমি ইন্টার্নশিপের কোঅর্ডিনেটর, তোমরা আমাকে পাবে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। সেখানে এসে ফিল ফ্রি টু আস্ক এনিথিং অ্যাবাউট ইন্টার্নশিপ এনি টাইম। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু দ্য কলেজ। Thank you, Dr. Anirudh, sir. I think he has comprehensively explained you about internship, but still, if you have any doubt, you can contact him, okay? তোমাদের আমরা বরণ করে নিয়েছি, কিন্তু তোমাদেরকে কলেজের পক্ষ থেকে একটা সামান্য টোকেন দেওয়া হবে, দ্যাট ইজ দ্য কলেজ প্যাড অ্যান্ড পেন। তোমাদের সবাইকে এটা কলেজের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। Now I request Dr. Krishnapadu Das, Assistant Professor of Department of Mathematics and Governing Body Member, to say a few words. মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী এবং শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাডামকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে, এবং আমার সামনে যারা বসে আছে তাদের মধ্যে আমার বহু সহকর্মী আছে এবং আমার ছাত্রীরা। কিছু কথা বলার বলতে আমি এটা বলি, প্রথমেই সবাই স্বাগত জানাচ্ছি আমাদের কলেজে, সবাইকে স্বাগত। সবার ছোট থেকে বড় হতে শুরু করে দিয়েছো, তোমরা সেই বড় হওয়ার স্বাদটা উপভোগ করো, এই কথাটাই প্রথমেই বলতে চাইবো। কিন্তু সেই বড় হতে গিয়ে বড় হওয়া এবং উচ্ছৃঙ্খল হওয়াটা যে এক নয়, সেটা যেন মনে থাকে। এটুকু একটু সাবধান মানে উচ্চারণ করছি। আর একটা দুটো কথা যেটা আমি বলি সেটা হচ্ছে যে তোমরা কলেজে ভর্তি হয়েছে, তোমাদের না প্রচুর ওই যে যেমন বললো যে প্রতিনিয়ত বেশ কিছু নোটিশ থাকে, সেই নোটিশের ভেতরে আরো বেশ কয়েকটা জিনিস, যেটা আমি দুটো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে যেমন হচ্ছে অফিসের কথাগুলো বলে নবদা বলে দেবেন। আর আমি যেটা বলবো যে আমাদের কলেজে না প্রচুর স্কলারশিপ আছে, সেই স্কলারশিপ গুলো তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করো। যদি কোথাও কখনো কোনো কিছু প্রয়োজন হয়, আমাদের দেখবে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন কোঅর্ডিনেটরদের নামগুলো দেওয়া আছে, যারা এই স্কলারশিপ সম্বন্ধে। আর স্কলারশিপ সম্বন্ধে দুজনের নাম তোমরা একটু জেনে রাখো, তাদের কাছে গেলে তারা সব সময়ের জন্য সবকিছু বলে। একজন হচ্ছে উমাদি, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে, আরেকজন হচ্ছে রতন দাস, অফিসে থাকেন। এই দুজনের সঙ্গে যোগাযোগ করলে এরা দুজনকে তোমাদের স্কলারশিপ সম্বন্ধে বলে দেবে। আর যেহেতু এটা মেয়েদের কলেজ, এগুলো তোমরা সবাই মেয়ে, তোমরা সবাই কন্যাশ্রী পাওয়ার উপযুক্ত। অনেকেই অ্যাপ্লাই করনি, কিন্তু সময় করে এই
কন্যাশ্রী সম্বন্ধে জিজ্ঞেস করে সবাই কিন্তু অ্যাপ্লাই গুলো করে দেবে। তোমাদের ভবিষ্যৎটা বা সামনের দিনগুলো ভালো কাটুক, এই কথা বলে আমার কথা শেষ। তোমরা তো কথা বলছো কেন ফট করে? দিতে হবে না, যাও। এত কথা হচ্ছে কেন? কি একজন স্যার কিছু একটা বলছেন, কোনো রেসপেক্ট বলে কিছু নেই কারোর প্রতি? লাস্টে দেবি, শেষ হোক কাপড় দিবি। Thank you, Krishnapal sir. Now I request Dr. Biplab Chakraborty, Secretary of Teachers Council, to say a few words to the students. মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, আমার অন্য সহকর্মীরা এবং সামনে দর্শকের আসনে, শ্রোত্রীর আসনে আমার সহকর্মীদের সম্মান জানিয়ে, ছাত্রীদের স্বাগত জানিয়ে আমি দু একটা কথা বলবো। যেহেতু আমি সংস্কৃতের লোক, একটু শাস্ত্র থেকে একটু দু একটা কথা বলি। শাস্ত্রে আমাদের বলা যত্র নারীয়ন্ত পূজ্যন্তে রমন্তে তত্র, মানে যেখানে নারীদের পূজন হয় সেখানে দেবতারা থাকে, মানে সেই ঘরে, সেই পরিবারে সুশ্রী বজায় থাকে, সমৃদ্ধি বজায় থাকে। তোমরা যেহেতু এটা মেয়েদের কলেজ, তোমাদের মধ্যে সবাইকার মধ্যেই নারী শক্তি আছে। সেই নারী শক্তি আমরা কিছুদিনের মধ্যে পূজাও করতে চলেছি। দুর্গা পূজা মানে নারী শক্তি, ঠিক আছে? তোমাদের মধ্যে যে নারী সত্তা আছে, নারী শক্তি আছে, তাকে জাগানোর এইটাই সঠিক সময়। কেন এর আগে তোমরা একটা বন্ধনের মধ্যে ছিলে, স্কুলের মধ্যে, এখন একটু ফ্রি হয়েছে। কিন্তু কৃষ্ণদা যেটা বললেন, ফ্রি হওয়া মানে উচ্ছৃঙ্খল হওয়া নয়। আমাদের শাস্ত্রে ছাত্র বা ছাত্রীকে একটা লক্ষণ বলা হয়েছে, সবকটা বলবো না, দুটো লক্ষণের কথা বলি। ওখানে শ্লোকটা আছে, কাকৎ স্নানম বকৎ ধ্যানম স্নান নিদ্রা তথৈবচ অল্পাহারী গৃহত্যাগী সঞ্চয়িতে ছাত্র লক্ষণ। ছাত্র বা ছাত্রীর লক্ষণ হচ্ছে, আমি প্রথম দুটোই বলবো, কাকৎ স্নানম বকৎ ধ্যানম। কাকৎ স্নান মানে আমরা কাককে স্নান করতে দেখেছি। কাক কিরকম ভাবে স্নান করে, মানে এগুলো সব বোমার মাধ্যমে বলা হয়েছে, শাস্ত্রকাররা বলেছেন। কাক কি করে, ওই পুকুর পাড়ে গেল, টুক করে মাথাটা ঢুকিয়ে চলে এলো, তো শান্ত হয়ে গেল। এটার মাধ্যমে শাস্ত্রকাররা কি বলতে চেয়েছে, আমরা যে শরীরের রূপচর্চা বা শারীরিক দিকগুলো, সেগুলো এই পড়াশোনার সময় না একটু কম করবে না, কেন সবাই করবে, সবাই তো নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে চায় আমরা, কিন্তু ঠিক আছে সেগুলো করবে, কিন্তু তাতে একটু কম সময় দিয়ে পড়াশোনার দিকে মন দিতে হবে। তারপরে হচ্ছে বকৎ ধ্যানম, মানে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বকৎ ধ্যান, বক যখন মাছ ধরে না, দেখবে একভাবে পুকুরের দিকে, জলের দিকে তাকিয়ে আছে, কোনো দিকে তাকাচ্ছে না, যাই বাসটা একটু মুখ বাড়ালো সঙ্গে সঙ্গে ধরে ফেলে। বক যেমন একদম ধ্যান করে, মানে একদম কনসেন্ট্রেট করে ওই মাছের দিকে তাকিয়ে থাকে, পুকুরের দিকে তাকিয়ে থাকে, সেইভাবে আমাদের পড়াশোনাটা একটু মন দিয়ে করতে হবে। আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এইসবই ব্যস্ত থাকা উচিত কি অনুচিত সে যুক্তি তর্কের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু পড়াশোনার ওইগুলো তো থাকো তোমরা, ওখানে একটু কম সময় দিয়ে পড়াশোনার পিছনে একটু ওই বকৎ ধ্যান, মানে আমি পড়াশোনা করছি, পাশে মোবাইলটা আছে, টুম করে শব্দ হয়ে এলো, মোবাইলের দিকে মনটা চলে গেল, সে পড়াশোনা কিন্তু পড়াশোনা হয়। ওই পড়াশোনার সময় একটু সাইডে রাখো। যদি আমরা বলছি, আমাদেরও এখন সেই অভ্যাস হয়ে গেছে, আমরাও প্রবাহিত হয়ে যাচ্ছে এইসবের মাধ্যমে। যাই হোক, এগুলো শাস্ত্রকাররা বলেছেন, এইভাবে চললে তোমাদের মধ্যে যে নারী শক্তি, সেটা বিকাশ করার জন্যই তো তোমরা এসেছো কলেজে। যদি সেই নারী শক্তির বিকাশ না হয়, তোমরা যদি নিজেদের প্রতিষ্ঠিত করতে না পারো, বা তোমাদের মধ্যে সেই সামর্থ্য যাতে না আসে, যদি না আসে, মানে সেই যদি পরের ঘরে গিয়ে রান্না করতে হবে এই মানসিকতা থাকে, তাহলে তো কলেজে পড়ার কোনো মানে হয় না। না, তোমাদের কলেজে পড়তে এসেছো কেন, সবাই আমাদের আগে বলা হতো, শাস্ত্রে বলা হতো, সা বিদ্যা যা বিমুক্ত হয়, মানে সেটাই বিদ্যা যেটা আমাদের মুক্তি এনে দেয়, মানে এই সংসার বন্ধন থেকে মুক্তি এনে দেয়। কিন্তু এখন একটা পাল্টে গেছে, পড়াশোনা সা বিদ্যা যা নিযুক্ত হয়, মানে যেটা আমাদের চাকরি পাইয়ে দেয়। তাই তো আমরা সবাই এখানে পড়াশোনা করতে এসেছি কি একটা চাকরি পাবো বলে, তাই তো? আমি নিজে স্বতন্ত্র হব বলে, স্বনির্ভর হব বলে, সেই স্বনির্ভর স্বতন্ত্র হতে গেলে তোমাদের একটু পড়াশোনা করতে হবে। কেন ফাঁকি মেরে না পড়াশোনা করে ভালো জীবনে করা যায় না, এটা এখনো সত্যি। যে ভালো পড়াশোনা যারা করবে,
মন দিয়ে পড়াশোনা যারা করবে তাদের কিন্তু চাকরির অভাব হবে না। অতএব সেই নারী শক্তি বিকাশের জন্য তোমাদের পড়াশোনা করতে হবে, নিজের যে স্বতন্ত্র হওয়ার জন্য, নিজে যাতে বড় নির্ভর না হয় সেই জন্য পড়াশোনা করতে হবে। সেই জন্য তোমরা কলেজে এসেছো এবং আমাদের কলেজে সব টিচাররাই তোমাদের সবাইকে সাহায্য করবে। যে যে ডিপার্টমেন্টে আছো তারা টিচারদের কাছে অবারিত দ্বার, আমরা সবাই অবারিত দ্বার। তোমাদের যখন যা সমস্যা হবে পড়াশোনার ব্যাপারে আমি এবং আমরা খুব গর্ব করে বলতে পারি সরোজিনী নাইডু কলেজ আমাদের ফ্যাকাল্টি কিন্তু খুব রিচ ফ্যাকাল্টি, মানে সব ডিপার্টমেন্টে প্রচুর প্রচুর টিচার আছে, অনেক টিচার আছে, সবাই খুব ওয়েল, মানে তাদের খুব জ্ঞান ও সমৃদ্ধ, মানে জ্ঞান ও বৃত্ততা তাদের মধ্যে, সবাই খুব পড়াশোনা করা লোক এবং তাদের কাছে গেলে তোমরা সাহায্য পাবে। তোমাদের এই যে নারী শক্তি বিকাশ, সেই নারী শক্তি বিকাশের জন্য আমরা সবসময় পাশে আছি, এটুকু বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ বিপ্লব দা। তিনটে জিনিস মনে রাখবে, যেহেতু উচ্চশিক্ষায় ঢুকে পড়েছো এখন, তিনটে জিনিস। একটা হচ্ছে ডিজায়ার অর ড্রিম, একটা হচ্ছে ফোকাস, আর একটা হচ্ছে হার্ড ওয়ার্ক। আর তারপরে এই তিনটে করার পরে একটু আধটু আমরা শিখে বুঝে নিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? Next, I request Dr. Adilul Bishwas. He is the Assistant Professor in Department of History and also the Nodal Officer of Anti-Ragging Committee of our college to brief about the anti-ragging practices in our college. মঞ্চে উপবিষ্ট আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর স্বাগতা দাস মহন্ত এবং ম্যাডামের নির্দেশে আমরা যারা এই কলেজে তোমাদের জন্য পরিষেবা দিয়ে থাকি দায়িত্বপ্রাপ্ত, আমরা মঞ্চে এখানে বসেও আছি, আবার মঞ্চের সামনেও আমরা অনেকেই বসে আছি, আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং আমাদের শিক্ষা বন্ধুরা, আমরা সবাই মিলে একসাথে কাজ করি। তো আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ওরিয়েন্টেশন শুধু তোমাদের হয় না, আমাদেরও হয়। আমরা যখন কলেজে পড়াতে ঢুকি অধ্যাপক বা অধ্যাপিকা হিসাবে, ইউজিসির নির্দেশে আমরাও কিন্তু কোথাও না কোথাও থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আমরা ওরিয়েন্টেশন করতে, আবার রিফ্রেশমেন্ট কোর্সও হয়, রিফ্রেশন কোর্স। তো এটা নিয়ম মেনেই হয়। একটা কলেজকে বুঝতে হবে, অর্থাৎ নো ইউর কলেজ, নো ইউর ডিপার্টমেন্ট, নো ইউর টিচার, ফ্যাকাল্টি, এগুলো কিভাবে জানা সম্ভব? অলরেডি আমাদের আজকের এই প্রোগ্রামের যিনি সঞ্চালিকা অধ্যাপিকা ডক্টর প্রতলপা দে উনি বলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। তো আমার যে দায়িত্ব, খুব ছোট্ট দায়িত্ব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা, সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং সংক্রান্ত কিছু বক্তব্য যেগুলো জানা দরকার। সাধারণত স্কুলে এই ধরনের কথা আমরা খুব একটা শুনি না, কিন্তু কলেজে যখন পালি তখন এই র্যাগিং সংক্রান্ত বিষয়গুলো কলেজের তরফ থেকেও বলতে লাগে, আবার স্টুডেন্টদেরও একটু সচেতন হওয়া দরকার। যদি একটা মিথ রয়েছে সেটা হচ্ছে যে মেয়েদের কলেজে বা মেয়েদের হোস্টেলে র্যাগ হয় না বা এই ধরনের ঘটনা ঘটে না, কিন্তু সময় তো পাল্টাচ্ছে, আগে কিছু হতো না বা হয় না তেমন না, হচ্ছে, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। আমাদের রাজ্যেও হচ্ছে, রাজ্যের বাইরেও হচ্ছে, এবং এটাকে মাথায় রেখে আমাদের যে সর্বোচ্চ অথরিটি উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, তারা একদম সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে কি কি করতে হবে প্রত্যেকটা কলেজকে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে। সুতরাং এই মুহূর্তে গোটা দেশের যত উচ্চশিক্ষা কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ বা বিশ্ববিদ্যালয়, সে প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক বা গভর্নমেন্ট স্পন্সর হোক, প্রত্যেকটা কলেজে একটা যে কাজ, যারা নিউ কামার এসছে তাদেরকে অনলাইনে নিজস্ব পোর্টাল ইউজিসি তৈরি, তাতে কিন্তু আন্ডারটেকিং দিতে হবে এবং তার জন্য তোমাদের ইমেল ক্রিয়েট করতে হবে এবং তোমাদের তথ্য, বাড়ির প্যারেন্টসদের তথ্য, কলেজের তথ্য ভরে তোমাদের লগ ইন করে রেজিস্টার করার পরে আন্ডারটেকিং একটা দিতে হবে। সেই সংক্রান্ত যে বয়ান রয়েছে সেটা সুনির্দিষ্টভাবে সব কলেজের জন্য, সব বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা আমরা করবো এবং সেটা খুব শিগগির করবো এবং সিস্টেমেটিক ওয়েতে করবো। আর এটা করার জন্য আমাদের কলেজে দুটো সংস্থা আছে, একটা হচ্ছে অ্যান্টি র্যাগিং কমিটি, যার হেড হচ্ছেন আমাদের শ্রদ্ধা প্রিন্সিপাল ম্যাডাম, এবং তার সঙ্গে আইপিএস কোঅর্ডিনেটর এবং অন্যান্য মেম্বাররাও আছেন, আমিও আছি। আমি অ্যান্টি র্যাগিং সংক্রান্ত নোডাল অফিসার হিসাবে লিয়াজো মেনটেন করি। সেই সঙ্গে অ্যান্টি র্যাগিং স্কোয়াড আছে, আমাদের
আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সরা রয়েছেন, আমরা সবসময় সর্বত্রভাবে দেখার চেষ্টা করি, অ্যাওয়ার করার চেষ্টা করি স্টুডেন্টদের যে এই র্যাগিং ফ্রি ক্যাম্পাস হচ্ছে সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন, এবং এটাকে আরো বেশি স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেওয়া। অর্থাৎ যেহেতু আমাদের হোস্টেল আছে, সুতরাং এটা আমাদের সেনসিটিভ জোন। সেখানে ইতিমধ্যে আমাদের কলেজে তোমরা শুনেছো পিজি কোর্স পড়ানো হয়, তারাও হোস্টেলে থাকে। সেই সঙ্গে সঙ্গে 4 বছরের এনইপি, অর্থাৎ বয়সের তারতম্য, অর্থাৎ সিনিয়র জুনিয়র এই ব্যাপারটা যেহেতু আছে, একটু খবরদারি কোথাও না কোথাও একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। হয়তো থাকা ভালো, বড়রা পথ দেখায়, হ্যাঁ আমরা বিশ্বাস করি ফলো ইউর সিনিয়র, কিন্তু কোনগুলো ফলো করবো কোনগুলো করবো না, বা সেটা আবার ওই দাদাগিরির মতো দিদিগিরি হয়ে যাচ্ছে কিনা, সেটা হলে কি করণীয়, সেইগুলো কিন্তু আমরা পথ দেখাই অ্যান্টি র্যাগিং কমিটি এবং অ্যান্টি র্যাগিং স্কোয়াড। এবং স্কোয়াড কিভাবে এটা পরিচালনা করবে, এই যে আন্ডারটেকিং এর ব্যাপারটা ডিজিটালি, সেটা স্কোয়াডের যিনি কোঅর্ডিনেটর ডক্টর মৃত্যুঞ্জয় বাবু, তিনি খুব শিগগির বলবে, তোমাদের শেয়ার করবেন। এইটুকু বলা, আমরা সুনির্দিষ্টভাবে ডিপার্টমেন্ট ধরে ধরে স্লট দিয়ে ডেট ধরে আমরা আমাদের যে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট আছে, যেখানে আমাদের পরিকাঠামো আছে, সেখানে ডেকে নিয়ে আমরা তোমাদেরকে সহযোগিতা করব কিভাবে এই অ্যান্টি র্যাগিং সংক্রান্ত যে ইউজিসি যে নর্মস, সেগুলো তোমরা ফুলফিল করবে। সেটা না করলে কিন্তু সমস্যা তোমাদেরও আমাদেরও, সেটা আমরা করে নেব। আর সেই সঙ্গে সঙ্গে পঠন পাঠনের ব্যাপার তো আছে, আমরা পড়তে এসছি, আমরা সবাই জানি। কিন্তু আমাদের কলেজ, একটু আগে বিপ্লব বাবু বলছিলেন উইমেন এম্পাওয়ারমেন্টের কথা, এইটা শুধু পড়াশোনা করে হবে না, আমাদের যে ব্যক্তিত্ব সেই তৈরির ক্ষেত্রে যে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আছে কলেজে, অর্থাৎ নিজেকে মেলে ধরা, আকাশকে ছোঁয়া, সেই কাজটা করতে গেলে শুধুমাত্র পড়াশোনা করে আমাকে প্রতিষ্ঠা দিতে পারে। কিন্তু আমার যদি কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে কোনো অবদান রাখার জায়গা থাকে, আমি যদি ইন্টারেস্ট ফিল করি, আমি যদি দেশকে সেবা করতে চাই, আমি যদি সমাজকে সেবা করতে চাই, যে সমস্ত মার্জিনাল পিপুল আছে, কমিউনিটি আছে, তাদের জন্য সেবা করতে চাই, তার সুযোগ কিন্তু আমাদের কলেজে রয়েছে। আমাদের কলেজে এনএসএস ইউনিট, ন্যাশনাল সোশ্যাল সার্ভিস ইউনিট আছে, 2টো ইউনিট আছে। একজনের প্রোগ্রাম অফিসার ডক্টর দেবতোষী মিশ্র, আর একজন স্বর্ণা ম্যাডাম। সেই সঙ্গে সঙ্গে ন্যাশনাল ক্রেডিট ক্রপ এনসিসি, সেটাও আছে। রূপা ম্যাডামের সঙ্গে তোমরা নিশ্চয়ই অ্যাপ্রোচ করা হবে তোমাদের, তোমরা এই কাজগুলো করতে পারো। পাশাপাশি কালচারালি যে বিভিন্ন জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো তোমরা, আমাদের কলেজে বিভিন্ন প্রোগ্রামগুলো হবে, সেই প্রোগ্রামগুলোতে তোমরা পার্টিসিপেট করবে। তোমাদের মেধা অন্বেষণের কাজটা আমরা করে নিতে পারবো। তার জন্য কালচারাল কমিটি আছে, কালচারাল কমিটির তরফ থেকে যিনি দায়িত্বে কোঅর্ডিনেটর আছেন, তোমাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ক্লাব আছে আমাদের কলেজে, যেগুলো ইন্টারেস্টের জায়গা হিসেবে তোমরা নিজেরা চুজ করতে পারো কে কোনটা করবে। যেমন ইলেকটোরাল লিটারেসি ক্লাব, অর্থাৎ এই গণতান্ত্রিক দেশে আমরা কিভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করব, আমাদের একটা ভোটের মূল্য কি, এবং আমরা আমার বন্ধুকে, আমার পাড়াকে, আমার বাড়িকে এই ভোটাধিকার সংক্রান্ত যে অ্যাওয়ার্ড, সেই কাজটা আমি এইখান থেকে শিখে দিতে পারবো। সকলকে আমি অ্যাওয়ার্ড করতে পারবো, এই যোগ্যতা আমরা এখান থেকে অর্জন করতে পারবো। ওই ইলেকটোরাল লিটারেসি যে ক্লাব আছে, তার অন্যতম নোডাল অফিসার আমি, এবং আর একজন পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ডক্টর দেবযানী ভট্টাচার্য আছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের গ্রিন ইনিশিয়েটিভ, পরিবেশ ভাবনা থেকে আমাদের ইকো ক্লাব আছে। আমাদের ফ্যাকাল্টি মেম্বার ডক্টর দেবাশিস মজুমদার, তিনি তোমাদেরকে অবশ্যই অ্যাপ্রোচ করবে এই পরিবেশ সংক্রান্ত যে ভাবনা থেকে আমাদের ইকো ক্লাবকে কিভাবে এগিয়ে বিভিন্ন যে প্রোগ্রামগুলো করা যায়। এইরকম আরো অজস্র ডিবেট ক্লাব থেকে শুরু করে গ্রিন ইনিশিয়েটিভ ক্লাব, আরো বিভিন্ন ক্লাব আছে। সেই ক্লাবগুলোর মধ্যে দিয়ে তোমরা তোমাদের মেলে ধরার কাজ, আকাশ ছোঁয়ার কাজ করতে পারবে পড়াশোনার পাশাপাশি। এইটুকু বললাম, আরো বাকি কথা শুনবো, অন্যান্য ফ্যাকাল্টি মেম্বাররা আছেন। আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিভাবে তোমাদের যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া বা পড়াশোনা মাঝপথে থেমে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সংক্রান্ত যে সুযোগ রয়েছে, সেই সুযোগ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যিনি নোডাল অফিসার আছেন ডক্টর প্রফেসর নারায়ণ নন্দী, তিনিও বলবেন তোমাদের। এইটুকু কথা বলে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে, স্নেহ জানিয়ে, এবং মহালয়া আসছে, মাঝখানে একদিন দুর্গাপুজো আমরা মেতে উঠবো, তারপরে আবার কলেজ খুলবে, আবার পড়াশোনায় বাকি কাজগুলো আমরা করবো। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। Thank you, Dr. Aditya Vishwas, sir. Now I request the coordinator of anti-ragging squad of our college, Dr. Mrityunjay Datta. He is the assistant professor in Department of Chemistry, to say a few words about the squad. Good afternoon, everybody, and welcome to my beloved students.
অ্যান্টি র্যাগিং সম্বন্ধে আগে বলে গেছে, তো এখনো র্যাগিং হচ্ছে এবং এর জন্য মৃত্যু হচ্ছে এবং অ্যাটেম্প টু সুইসাইডও হচ্ছে। তার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু কড়া অবস্থান নিয়েছে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেগুলো আছে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও কিছু তাদের কারিকুলাম আছে, তারা দিয়েছে, আমাদের ওয়েবসাইটে সেগুলো দেওয়া আছে। ফলে র্যাগিংটা আমাদের পুরোপুরি বন্ধ করতে হবে এবং এটা খুব জঘন্য অপরাধ, এটা আমরা সবাই অলরেডি জেনে গেছি। তো কারো ক্ষেত্রে যদি কোনোভাবে এরকম কোনো অভিযোগ আসে, সেটা কিন্তু তার ডিগ্রি বিচার বিবেচনা করে আমরা কিন্তু স্ট্রং অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফলে আমাদের টিম আছে, কতগুলো 4টে টিম আছে, তারা কেউ হোস্টেল, কেউ মেইন বিল্ডিং এর দোতলা, একতলা বা অ্যানেক্স বিল্ডিং এর, এরকম করে করে আমাদের 4টে টিম আছে। তারা কিন্তু মাঝে মাঝে ভিজিট করবে তোমাদের কাছে, সেখানে তোমাদের যদি কোনো অসুবিধে থাকে তোমরা তাদেরকে জানাতে পারো, বা আমাদের ওয়েবসাইটে 24x7 আওয়ার হেল্পলাইন নাম্বার আছে ন্যাশনাল অ্যান্টি র্যাগিং সেলের জানানোর জন্য, তোমরা সেখানেও জানাতে পারো। ফলে তোমাদেরকে একটা আন্ডারটেকিং দিতে হবে যে আমরা এখানে করতে এসেছি, এখানে আমরা কোনো রকম র্যাগিং এর সাথে যুক্ত হব না। তো সেই জন্য আমরা তোমাদের সবাইকে কিভাবে ডেকে নেবো সেই আমি এটা পরে দিয়ে দেবো, জানিয়ে দেবো যে তোমরা সেটা অনলাইনে ওখানে তোমাদের ফিল আপ করতে হবে কিছু কিছু ডেটা, তোমাদের মোবাইল নাম্বার, তোমরা কোন ক্লাসে পড়ছো, তোমাদের ইমেল নাম্বার, গার্জেনদের মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, যদি গার্জেনের ইমেল নাম্বার না থাকে তোমাদের রিলেটিভ কারো ইমেল নাম্বার এবং কলেজের কিছু ইনফরমেশন দিয়ে তোমাদের সেটাকে সাবমিট করতে হবে যে আমি এখানে কোনোভাবে র্যাগিং এর সঙ্গে যুক্ত হবো না এবং কাউকে আমি বিরক্ত করবো না। তো আপাতত আমি এই কথা বলে শেষ করছি, যাতে আমাদের কলেজ সুন্দর সুষ্ঠুভাবে গড়ে ওঠে এবং র্যাগিং মুক্ত হয় এবং তোমরা সবাই আগামী দিনগুলো তোমাদের সুন্দরভাবে কাটবে, পড়াশোনা সুন্দরভাবে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। Thank you, sir. Now I request Srimati Rupa Shah of NCC unit. She is leading this unit to say a few words about the NCC. ইতিমধ্যে আমার সাথে অনেকেই যোগাযোগ করে ফেলেছো, আমাদের একটা গ্রুপও তৈরি হয়ে গেছে, গ্রুপে অনেকে আছো। আমি চাইবো যে আরো বেশি সংখ্যক যদি স্টুডেন্টরা তোমরা অ্যাড হও তাহলে খুব ভালো হবে, কেন কি এবছর আমাদের কাছে ফার্স্ট ইয়ারের জন্য 28 সিট আছে এনসিসির জন্য, ঠিক আছে? আর আমাদের ইউনিটের নাম হচ্ছে টু বেঙ্গল গার্লস বিএন এনসিসি। আর এনসিসি ইউনিটের আমাদের কলেজের কোঅর্ডিনেটর আমাদের প্রিন্সিপাল ম্যাম। তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা এনসিসি করব কেন? তোমরা যদি এখন একটু লক্ষ্য করো, বিভিন্ন প্রাইভেট সেক্টর বলতে পারো বা সরকারি ক্ষেত্রে, তোমাদের যদি বি সার্টিফিকেট আর সি সার্টিফিকেট থাকে তোমাদের কিন্তু এক্সট্রা মার্কস দেওয়া হয়। এসএসবি ইন্টারভিউ দিল্লি পুলিশে 10 মার্কস থাকে রিটেন এক্সাম হয়ে যাবার পরে। এসএসবি ইন্টারভিউর জন্য তোমাকে রিটেন এক্সাম দিতে হয় না, ডাইরেক্ট ইন্টারভিউ হয় 5 ডেজ। এছাড়াও তুমি এসএসসির ক্ষেত্রে, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে প্রাইমারিতে এক্সট্রা বি সার্টিফিকেট এক্সামের জন্য কিন্তু তোমার 2 মার্কস থাকে। এইভাবে বিভিন্ন প্রাইভেট সেক্টরে আমাদেরই কলেজ থেকে কিন্তু অনেক ক্যাডেটস আছে যারা এক্স ক্যাডেট, যাদের এক্স ক্যাডেট মিন্স সি সার্টিফিকেট এক্সাম কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু অলরেডি কাজ করছে। শুধু তাই নয়, সি সার্টিফিকেট যদি কমপ্লিট করতে পারো, আমাদেরই কলেজে 3 জন ক্যাডেটস ফোর্ট উইলিয়ামে পন্টাসওয়ালে আছে, অলরেডি তারা কাজ করছে। তো এখানে কাজের জায়গাটা এনসিসি মানে এটা নয় যে শুধুমাত্র আমি ডিফেন্সটা দেখবো বা ডিফেন্সে যারা যাব তারাই আমরা এনসিসি করব। বিভিন্ন প্রাইভেট সেক্টর, সরকারি ক্ষেত্রে কিন্তু যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে আর যদি তোমাদের সি সার্টিফিকেট কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা ওর থেকে কিন্তু এক্সট্রা মার্কস পাচ্ছ। আর আমি চাইবো যে আমাদের গ্রুপে বেশ কয়েকজন অ্যাড হয়েছে, আরো বেশি সংখ্যক স্টুডেন্ট অ্যাড হও। আমাদের মানডে সকাল 8টা থেকে ক্লাস হয়। আর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমাদের ক্লাস হওয়ার পর, এনসিসি ক্লাস হওয়ার পর আমাদের কলেজ থেকে কিন্তু লাঞ্চ প্রোভাইড করা হয়, যেটা আমি যতদূর জানি অন্য কোনো কলেজে কিন্তু প্রোভাইড করা হয় না।
যদি কেউ তোমাদের মধ্যে ইন্টারেস্টেড থাকো এনসিসির জন্য, আমাদের কলেজ থেকে প্রচুর মেয়েরা, বেশিরভাগ আমাদের কলেজে সিট থাকে যে বাইরে বিভিন্ন ভালো ক্যাম্পে পাঠানোর জন্য, তো সেটা আমাদের কলেজের কাছে সিট অনেক বেশি সংখ্যক আসে। তো আমি চাইবো যে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট যোগ হোক, আর কি বাকি যারা ইন্টারেস্টেড থাকবে যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু, সেটা আমার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ। জয় হিন্দ ম্যাম। Thank you, madam. Now I request Sri Narayan Nandi sir. He is the assistant professor in Department of History to say a few words about students' credit card. মঞ্চে উপবিষ্ট প্রিন্সিপাল ম্যাডাম, আমার সহকর্মীবৃন্দ, প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে এবং তোমরা যারা সামনে আছো সবাইকে স্বাগত জানিয়ে আমি সরাসরি এই প্রকল্প সম্পর্কে বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সম্পদ, তোমরা আমাদের গর্ব। এই তোমরা যারা সম্পদ, এই সম্পদ যাতে নষ্ট না হয়, অর্থাৎ আর্থিক কারণে তোমাদের যাতে পড়াশোনা বন্ধ না হয়, এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প চালু করেছেন। তোমরা কন্যাশ্রী অনেক পেয়েছো, সবুজ সাথী প্রকল্প পেয়েছো, সাইকেল পেয়েছো সবাই। সেইরকম শিক্ষা ঋণের একটা ব্যবস্থা আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, খুব সংক্ষেপে বলবো এখন। তার বিষয়টা হচ্ছে তোমরা এই প্রকল্পে আবেদন করতে পারো। এই জন্য নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, উচ্চশিক্ষা দপ্তরের উচ্চশিক্ষা পোর্টাল এবং ক্রেডিট কার্ড, ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিম। এবং সেই ক্ষেত্রে আমরা কলেজে দেখি, দুজন আছি, আমি এবং আমার সহকর্মী মোহাম্মদ আলী আহমেদ, ফিলোসফি ডিপার্টমেন্ট, আমরা দুজন দেখি। এবং এই বিষয়ে তোমরা জানতে পারবে, আমাদের এই লনে দেখবে টাঙানো আছে একটা ব্যানার, এবং এই মাঠের উল্টো দিকে একটা ব্যানার রয়েছে, এবং প্রিন্সিপাল ম্যাম যেখানে বসেন তার উল্টো দিকে রয়েছে, ডিটেলস রয়েছে এখানে। তোমরা এই বিষয়ে জানতে যে কোনো সময় আমাদের কাছে আসতে পারো যে এই ক্রেডিট কার্ড প্রকল্প কি। সেক্ষেত্রে তোমরা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারো শিক্ষা ঋণ, এবং খুব নর্মাল ইন্টারেস্ট 4% ইন্টারেস্ট, এবং এটা শোধ করার জন্য তোমরা 15 বছর সময় পাবে। এবং 40 বছর বয়স পর্যন্ত পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে যে কোনো লোন পেতে পারে। শুধু পড়া নয়, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা এই লোনটা আবেদন করতে পারো। এগুলো করা যায় এবং এই লোন পাওয়া খুব সোজা। সেক্ষেত্রে কোনো কোঅপারেটিভ ব্যাংক বা যে কোনো রাজ্য সরকার অনুমোদিত ব্যাংকে গেলেই ভালো হয়। এছাড়া যে কোনো ব্যাংক এই লোন দেয়, এর গ্যারান্টি হচ্ছে সম্পূর্ণভাবে রাজ্য সরকার। এবং এইগুলো করতে কি লাগে তোমরা এসব আমি পরে বলে দিতে হবে। যদি আগ্রহী হও লোন পেতে, সেগুলো বলে দেওয়া হবে। আধার কার্ড প্রত্যেকের রয়েছে, প্যান কার্ড, এবং যে স্কুল বা কলেজ বা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তার ভর্তি অ্যাডমিশন রিসিপ্ট, এগুলো দিলেই একটা রঙিন ফটোগ্রাফ, কালার ফটো, এটা দিলেই আবেদন করা যায়। তোমরা যারা আগ্রহী আছো আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। এই বিষয়ে এখন আর বলতে না বিশেষ। সবাই ভালো থাকবে, সবাইকে ওয়েলকাম। নারায়ণ স্যার, এবার আমি অনুরোধ করব আমাদের সবার প্রিয় অফিসের বড়বাবু শ্রী নবকুমার মুখোপাধ্যায়কে, উনি যেন ছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলেন। যার নামে এই কলেজ, সরোজিনী নাইডু কলেজ, সরোজিনী নাইডুকে আমরা প্রথমে প্রণাম জানাই। কারণ তোমরা এসছো প্রথম, এই সরোজিনী নাইডুর ছবি আছে, এ না থাকলে তোমরাও থাকতে না, আমরাও থাকতাম না। সুতরাং সরোজিনী নাইডু কলেজই হচ্ছে আমাদের মাতা। এইবার আমি মঞ্চে উপস্থিত প্রিন্সিপাল ম্যাম আছেন। উনি শুধু প্রিন্সিপাল ম্যাম নয়, ওনার অনেকগুলো আরো ডেজিগনেশন আছে। উনি আমাদের স্টেট ইউনিভার্সিটি সেনেটের মেম্বার, উনি প্রিন্সিপাল কাউন্সিলের প্রেসিডেন্ট। সুতরাং সকলে একটু হাততালি চায়। আমি ছোট করে দু একটা কথা বলতে চাই। কলকাতার সংলগ্ন এই কলেজ
এ গ্রেড পাওয়া কলেজ, 3 বিঘা জমির ওপরে কলেজ। এই কলেজের আশপাশে তোমরা যদি লক্ষ্য করো দেখবে মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড একদম কাছাকাছি। সুতরাং এই কলেজ এমন একটা জায়গায় অবস্থিত, তোমাদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না। শুধু একটা কথা বলে রাখি, তোমরা যখন কলেজে আসবে বা কলেজ থেকে বাড়ি যাবে, রাস্তা যখন পার হবে একটু লক্ষ্য রেখো, কারণ যে রাস্তা যে বড় গাড়ি যায়, বড় বড় গাড়ি যায়, সুতরাং এটা তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এপার ওপার যখন করবে, যখন কলেজে আসবে এপারে, আবার যখন কলেজ থেকে বাড়ি যাবে ওপারে যাবে, একটু লক্ষ্য রাখবে। আর তোমাদের সম্বন্ধে জাস্ট আমি দু একটা কথা বলি, তোমাদের মধ্যে অনেকেই যারা লেখাপড়ার দিক দিয়ে স্ট্রং, ইকোনমিক দিক দিয়ে একটু দুর্বল থাকে, আবার অনেকে থাকে অর্থনৈতিক দিক দিয়ে স্ট্রং, ইকোনমিক দিক দিয়ে এই শিক্ষার দিক দিয়ে একটু দুর্বল। আমাদের কলেজের যে অধ্যাপিকা অধ্যাপকরা রয়েছেন তাদের কাছে গেলে যারা শিক্ষা একটু দুর্বল, তারা তাদের কাছ থেকে একদম 100% তোমাদের কাজটা উদ্ধার করে নেবে, নাহলে তোমাদেরই সমস্যা হবে, তোমাদেরই লস হবে। আর যারা অর্থনীতির দিক দিয়ে একটু দুর্বল, তাদের জন্য সরকারি প্রকল্প একটা আছে, যেমন কন্যাশ্রী তো তোমরা জানো, রূপশ্রী আছে, ওয়েসিস আছে, তাছাড়া আছে বিবেকানন্দ স্কলারশিপ, এবং প্রাইভেট সেক্টরের কয়েকটা স্কলারশিপও আছে, যেমন উদান স্কলারশিপ এবং HDFC এরাও একটা স্কলারশিপ দেয়। তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলে এই স্কলারশিপগুলো তোমরা অ্যাভেল করতে পারো, তোমাদের পড়ার ক্ষেত্রে সুবিধে হবে। তাছাড়া যেটা আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্টুডেন্টকে কম্পিউটার জানতে হয়, তাই তো? যে কম্পিউটার জানে না তাকে বোকা বলে। সুতরাং আমাদের কলেজে এর একটা ব্যবস্থা আছে, প্রত্যেকে কম্পিউটার শিখবে। আমাদের একটা সেন্টার আছে, যে সেন্টারে গেলে তোমরা কম্পিউটারে একটা সার্টিফিকেট কোর্স করতে পারবে। সুতরাং এটা মাথায় রেখো, এই কোর্সটা যারা কম্পিউটার জানো না বা যারা জানো তারাও শিখতে পারো। তাছাড়া আমাদের এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে আজকাল যে অবস্থা, আমাদের একটা সিস্টেম প্লেসমেন্ট সেল বলে একটা আমাদের দপ্তর আছে। তোমরা যদি ভালো রেজাল্ট করো, সেই প্লেসমেন্ট সেলের মাধ্যমে তোমাদের কিন্তু চাকরির সুবিধা হবে। কারণ তোমরা উচ্চশিক্ষার প্রথম ধাপ হচ্ছে এইচএস, তারপরে দ্বিতীয় ধাপে তোমরা করেছো যে জায়গা তোমরা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, এরপর কেউ পোস্ট গ্রাজুয়েট করবে, কেউ চাকরির দিকে যাবে, কেউ অন্য কিছুর দিকে যাবে। আশা করি তোমাদের লেখাপড়া করো, ভালো করে করো, এবং কলেজের অধ্যাপিকা অধ্যাপকরা আছে তাদের থেকে সাহায্য নাও। আর একটা কথা বলি, তোমাদের কিছু সমস্যা হতে পারে, যে সমস্যাগুলো ডিপার্টমেন্ট সলভ করতে পারলো না, তবে এমন সমস্যা তোমরা ডাইরেক্ট প্রিন্সিপালের কাছে যাবে, কারণ একটা অফিস আছে, অফিসে প্রথমে যাবে, অফিসের মাধ্যমে প্রিন্সিপালের কাছে যাওয়া, এইটা হচ্ছে সিস্টেম। তোমরা ডাইরেক্ট প্রিন্সিপালের কাছে প্রথমে যাবে না। তোমরা অফিস কোথায় আছে জেনে গেছো, তোমরা কি জানো তো কলেজের অফিস কোথায়? সুতরাং আগে অফিসে যাবে, অফিসের মাধ্যমে প্রিন্সিপালের কাছে, এইটা হচ্ছে নিয়ম, এটা মনে রাখবে। আশা করি তোমরা খানিকটা তোমাদের বোঝাতে পারলাম। সামনে শারদীয়া উৎসব, কালী পুজো, তোমরা অনেক আনন্দ করবে। আশা করি তোমরা ভালো থেকো, পড়াশোনা করো, আরো বড় হও, এই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ নবনা। বড় ভারী ভারী লাগছে তাই তো? ইন্টার্নশিপ, স্টুডেন্ট স্কলারশিপ, ক্রেডিট কার্ড, এগুলো ভীষণ একটা মানে চাপ লাগছে, কিন্তু কলেজে পড়াশোনার বাইরেও তো মানে কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, যেমনি ফ্রেশার্স ওয়েলকাম, ঠিক আছে, এছাড়া নবীন বরণ, বসন্ত উৎসব। সেই মর্মে আমি ইভলিন করকে ডেকে নিচ্ছি। আমি যখন এই কলেজে এসেছিলাম 2017
তখন আমি দেখেছিলাম ইভলিন ছিল আমাদের স্টুডেন্ট, ঠিক আছে, ইভলিন এই কলেজের ছাত্রী। এখন কিন্তু ইভলিন ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজির ফ্যাকাল্টি। তাহলে ভাবো অনেকটা পথ পেরিয়ে এসে তখন আমাদের ছাত্রী ছিল, এখন তো আমাদের কলিগ হয়ে গেছে। তো দিদি তোমাদেরকে এই বিষয়ে এই যে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এবং কালচারাল যে অ্যাক্টিভিটিস গুলো কলেজে হয় সেই ব্যাপারে ইভলিন তোমাদেরকে বলবে। একটু আগে বকলাম, রাগ হয়েছে? দেখো তোমাদেরকে আমি কিছু কথা বলবো হিসাবে, যেহেতু তোমাদের সিনিয়র আমি, আর কিছু কথা বলবো টিচার হিসাবে, কিন্তু এখন এই কলেজের ফ্যাকাল্টি আমি, ঠিক আছে? আমি 2016-তে এই কলেজে ভর্তি হই। 2016-তে আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি ভর্তি হলাম এবং 2017-তে আমি স্টুডেন্টস ইউনিয়নের ইলেক্টেড জেনারেল সেক্রেটারি আমি হই। করতে 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 আমি দেখলাম যে আমার 3 বছর পর 2019-এ আমি পাস আউট করলাম। করার পর আমি আমার মতন করে মাস্টার্স করলাম, এখন পিএইচডি করছি এবং এই কলেজে পড়াচ্ছি। তোমাদেরকে আমি এই কথাটা কেন বললাম যে আমি স্টুডেন্টস ইউনিয়নের লাস্ট ইলেক্টেড, কারণ আমার ইলেক্টেড মানে আমার চিফ হওয়ার পর আর ইলেকশন হয়নি কলেজে। কথা বলতে হলে বাইরে, তোমাদের অনেকেরই মনে হয় যারা যারা নতুন যখন কলেজে আসো একটা আইডিয়া থাকে, মা বাবা বকা দিয়ে পাঠায়, ইউনিয়ন করবি না, জোর জবরদস্তি মিটিং মিছিলে নিয়ে যাবে। কার কার মা বাবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম কথাবার্তা বলেছে হাত তুলবে। ইউনিয়ন করবি না, না হলে মিটিং মিছিলে জোর করে নিয়ে যাওয়া হবে, পড়াশোনা করা হবে না। গুড গুড। আর এটা হতে পারে না যে এইদিকে কারুর মা বাবা বা বয়ফ্রেন্ড বা বন্ধু বলেনি বা গার্লফ্রেন্ড বলেনি। হাত তোল কাদের কাদেরকে বলেছে, অনেস্টলি হাত তোল কাদের কাদেরকে বলেছে। ইট ইজ আ ভেরি নর্মাল থিং। বাট তোমরা তোমাদের সিনিয়রদেরকে জিজ্ঞেস করবে, আমাদের কলেজের স্টুডেন্টস ইউনিয়ন সম্পূর্ণ আলাদাভাবে আমরা অপারেট করি। আমরা জোর করে মিটিং মিছিলে নিয়ে যাব, র্যাগিং করব, সেগুলোতে বিশ্বাসী আমরা নই। আমরা সবসময় কালচারাল প্রোগ্রামের মাধ্যমে তোমাদেরকে এঙ্গেজ রাখার চেষ্টা করি কলেজের অ্যাক্টিভিটিস এর মধ্যে। সবাই কথাবার্তা বললো পড়াশোনা নিয়ে, পড়াশোনা করবি, লাইব্রেরিতে যাবি, অবশ্যই করবি, কারণ পড়াশোনা করাটা খুবই ইম্পর্টেন্ট। আমি কলেজে জিএস হওয়া সত্ত্বেও পড়াশোনা করেছিলাম বলে কিন্তু আমি আজকে এই কলেজের ফ্যাকাল্টি হিসাবে তোমাদের সামনে কথা বলছি। তা আমি যদি পারি ইউনিয়ন করার সাথে সাথে পড়াশোনা করতে, তোমাদের মধ্যে অনেকেই পারবে, তাই তো? এবার আমি চলে আসছি ফান কথাবার্তাতে। যারা তোমরা বসে আছো অনেকেই একটা আশায় আছো যে কবে কি হবে। আমাদের কলেজে 3 মাস অন্তর অন্তর একটা করে প্রোগ্রাম আমরা করি, কালচারাল প্রোগ্রাম হোক বা খেলাধুলা হোক, এটসেট্রা এটসেট্রা। সর্বপ্রথম আগামী 24 তারিখ তোমাদের পুজোর আগমনীর একটা কালচারাল প্রোগ্রাম আমরা এই হলেই করব, সকাল 11টা থেকে। যারা যারা ইন্টারেস্টেড নাম দেওয়ার জন্য, নাচ গান আবৃত্তি আরো যদি কিছু মনে হয় যে করতে পারবে, কিন্তু দ্য থিম ইজ পুজোর আগমনী। তো ওই জিনিসটাকে বজায় রেখে তোমরা তোমাদের পারফরমেন্স গুলো রেডি করবে। আগামী সোমবার অডিশন নেওয়া হবে ইউনিয়ন রুমে। যারা যারা নাম দিতে চাও পুজোর আগমনের জন্য তারা তারা সুস্মিতার সাথে কন্ট্যাক্ট করবে। সুস্মিতা দাঁড়িয়ে সবাইকে নিজের মুখটা দেখিয়ে দেবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ইউনিয়নে সুস্মিতা দিদিকে, এটা হচ্ছে সুস্মিতা দিদি, ঠিক আছে? ওর নাম্বার আশা করছি সবার কাছে আছে, যারা যারা গ্রুপে আছো তাদের কাছে ওর নাম্বারটা থাকার কথা। সেকেন্ড অফ অল তোমাদের ফ্রেশার,
তোমাদের ফ্রেশার্স হবে কিন্তু পুজোর পরে, কারণ তোমরা অলরেডি জেনে গেছো যে একটা মপ আপ রাউন্ড আছে, একটা সেকেন্ড ফেজ অফ অ্যাডমিশন চলছে। তো ওদের সাথে না হলে ইট উইল বি আনফেয়ার যদি আমরা ওদেরকে না দিতে পারি ওদের ফ্রেশার্সটা। ওই জন্য আমরা পুজোর পর করবো ফ্রেশার্সটা একবারে। যারা যারা নাম দিয়েছো ফ্রেশারদের জন্য, তোমাদের পুজোর আগেই একটা অডিশন মতো নিয়ে নেওয়া হবে সেমিনার হলে, তার ডেট এবং টাইমিং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। 3 নম্বর প্রোগ্রামটা হলো আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট হবে কলেজ। এটা কালী পুজোর পর হবে এবং কলেজের যে অ্যানুয়াল ফেস্ট হয় তার আগে হবে। 6 জনের টিম, তোমরা তোমাদের মতন করে টিম রেডি করে ফেলতে পারো। তোমাদের যদি ব্যাট বল উইকেট যদি লাগে তোমরা ইউনিয়ন থেকে এসে নিয়ে যেতে পারো। কারোর যদি ব্যাডমিন্টন খেলতে ইচ্ছা করে সেগুলো, বাস্কেটবল, সবকিছু ইউনিয়নে এবং ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে তোমরা নাম লিখিয়ে নিতে পারো। 1 ঘন্টার জন্য খেলে খেলে আবার ফেরত দিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমি কয়েকটা এমন কথাতে যে কথাগুলো না বললেই না,